ভ্যানিলা ফ্লেভার, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, এটা হচ্ছে। আমরা মেলায় যাচ্ছি আজকে, তো আমার কাছে টাকা নাই। আমার কাছে 500 টাকা ছিল। কামলা আমার কাছে 500 টাকা পাইতো, বলতে দে 500 টাকা পাইতো, সে নিয়ে গেছে। তো আজকে যাইতেছিলাম যে আমার মেয়ের জন্য কিছু আনবো। তো সে বলতেছে কি, শুনেন কি বলে, এই যে 500 টাকা, এটা দিয়ে আজকে মেলায় গিয়া জুয়া খেলবো। যদি 500 টাকা দিয়া যদি 1 টাকা বানাইতে পারে, তাহলে ওর মায়ের জন্য কিছু কিনে আনবো। আর যদি এটা যদি চলে যায়, তাহলে আর কিছু আনাও হবে না, বাস এইভাবে চলে আসবো। বাই। বুঝছেন তো ব্যাপারটা, আর কিছু কমবো না। হ্যালো জনগণ, আমরা চলে আসছি আজকে বাঙ্গুরা বাজারে। বাঙ্গুরা বাজারে বৈশাখের পরের দিন মেলায়। এখানে দোকানপাট অনেক বসেছে, কিন্তু তেমন কোনো মানুষের আনাগোনা নেই। আমরা আজকে আসছি বাঙ্গুরা বাজার, রূপবাবুর বাড়ির পাশে একটি মেলার মধ্যে। এখানে আগের মতো আর মেলা নেই, এটা আমাদের বাড়ির পাশের মেলায়। আমরা আগে যে ছোটবেলায় যে মেলায় আসতাম, ওইরকম আর আগের মতো নেই। কিন্তু এই যে দোকানপাটে দেখতেছেন, আগে অনেক মানুষ ভিড়াভিড় ছিল, প্রচুর মানুষের আনাগোনা ছিল। এখন দেখেন কোনো আগের মতো আর কোনো দর্শক দেখা যাচ্ছে না। তবে আমরা একটা দোকান পাইছে, আপু নতুন একটা বিজনেস শুরু করেছে কেকের। তো আপুর কাছ থেকে আমরা এখন জানবো যে কেকগুলো আপু বাসায় তৈরি করে, তো কোনটা কি ফ্লেভার আপুর কাছে জানবো। আপু, এগুলো কি আপনি ঘরে তৈরি করেন? হ্যাঁ, প্রত্যেকটা কেকই আমার নিজের হাতে তৈরি করা। এটা আপনার কোথায় তৈরি করেন? এটা আমি আমার ঘরেতেই তৈরি করি। এটা কি আপনি কি প্রত্যেক মেলাতে বা কোনো অনুষ্ঠানে বিক্রি করেন নাকি হ্যাঁ না? হ্যাঁ, মেলা যেহেতু এটা আমার বাড়ির সাথে মেলা, এটা আমার প্রথম দোকান। আর আমি বেকিং লাইফে আছি 1 বছর হয়েছে। আচ্ছা, এটা কোনটা কোন ফ্লেভার যদি দেখাতেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভ্যানিলা ফ্লেভার, হ্যাঁ। এটা হচ্ছে চকলেট ফ্লেভার, এটা হচ্ছে টাপ কেক মানে চকলেট ওভারলোড যেটাকে বলে, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভার। এগুলা কি প্রাইস কেমন রাখেন আপনি? প্রাইস হচ্ছে এখানে আমি 1 পাউন্ডের হিসেবে, মানে পাউন্ড যত টাকা বিক্রি করে ওটাকে আমি কতটা স্লাইস করলাম সেটা ভাগ করে করে মানে প্রত্যেকটা ইয়া দেওয়া হয়। দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে কেকটা নিতে পারতেছে না, তার জন্য আবার ডিসকাউন্ট দেওয়া হয়। আর স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট আছে। আপনি যে ব্যবসাটা শুরু করেছেন, প্রথম কি ভেবে চিন্তা ভাবনা করে শুরু আসলে করেছেন? আমি প্রথমে শখের বসে এটা তৈরি করছি, মানে আমি যে ইনকাম করব বা আমি দোকান দিব কখনো ভাবি নাই। তো যেহেতু শখের বসে জিনিসটা শিখছি, আমার পরিবার থেকে আমি সাপোর্ট পেয়েছি। সবাই আমাকে অনেক ভালো মানে ভোট দিছে যে না, তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার ভালো কিছু হবে। তো পরিবারের সাপোর্ট আর সবার ভালোবাসা পাওয়াতে আমি এতটুকু আগাইতে পারছি। আপনি কি হোম ডেলিভারি দেন? হ্যাঁ, হোম ডেলিভারি আমার দেওয়া হয়। ও, আপনার এখানে একটা আমরা পেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, রাজকন্যা রাইসা। এটাতে যোগাযোগ করলে কি আপনি? অবশ্যই অবশ্যই, এটাতে যোগাযোগ করলে আমাকে নক দিলে অবশ্যই আর এই আপনারা পাবেন। নাম্বারটা কার? এটা আমার ফোন নাম্বার দেওয়া। তো দর্শক মন্ডলী, যদি আপনারা এই আপুর কেক খেতে চান, ঘরোয়া পরিবেশ তৈরি যদি খেতে চান, তাহলে রাইসা রাজকন্যা বা ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন। কেক মানুষ নেই একবারে। মানুষ নেই। সাজ দিলাম